वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। আপনারা সবাই প্রস্তুত মহাপ্রভুর বিয়েতে আজকে অংশগ্রহণ করার? কালকে অধিবাসে কালকে কে কে ছিলেন? অধিবাস আজকে আমরা বিবাহে অংশগ্রহণ করব। তো আমরা আজকে বিবাহ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহে আমরা আজকে চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব এবং একই সঙ্গে আমরা শ্রী লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল থেকেও আমরা শুনবো বিবাহ। তো আপনারা সবাই প্রস্তুত বিবাহ যজ্ঞ পরমেশ্বর ভগবান এবং তার নিত্য সঙ্গিনী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। কালকে সবাই বিয়ে বাড়িতে কেমন কাটিয়েছেন রাত্রিবেলা? এক ভক্ত কালকে বলছি আমি আজকে আমরা বিয়ে বাড়িতে থাকবো আনন্দ করে, কালকে আমরা বিয়ে কমপ্লিট করব। তো শ্রী চৈতন্য ভাগবত থেকে আমরা কন্টিনিউ করছি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। একটু ঠান্ডা লেগেছে, দয়া করে আমাকে ক্ষমা করবেন যদি বিরক্ত লাগে। আমরা গতকালকে যেখানে ছিলাম সব নদিয়াবাসীরা, নবদ্বীপের সমস্ত পিতা মাতারা যাদের ঘরে বিবাহযোগ্য কন্যা রয়েছে তারা সবাই আক্ষেপ করছিল, বিমর্ষ হচ্ছিল। কেন বিমর্ষ হচ্ছিল মনে আছে তো আপনাদের? হ্যাঁ, যে এরকম পুত্র কাছে আমরা, এরকম বরের কাছে, এরকম যোগ্য রূপবান গুণবান পণ্ডিত ব্যক্তি তার কাছে কেন আমরা আমাদের কন্যা সম্প্রদান করতে পারিনি? তো এইভাবে দেখতে দেখতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব তিনি দোলায় করে ক্রমে তিনি সারা গঙ্গা পূজা করলেন। নবদ্বীপে আনন্দ বিধান করবার পর তারা সনাতন মিশ্রের বাড়িতে গেলেন। সেখানে সনাতন মিশ্র তিনি জামাই বরণ করলেন। জামাতা বরণ করবার পর তিনি পাদ্য অর্ঘ্য ইত্যাদি দ্বারা বরণ করলেন এবং তারপর তার পত্নী এবং অন্যান্য নারীগণের সহিত সমস্ত মঙ্গল কার্য করলেন। ধান্য দুর্বা ইত্যাদি তিনি দিলেন মহাপ্রভুর মস্তকে এবং 7টি ঘিয়ের প্রদীপে মহাপ্রভুকে তিনি বরণ করে নিলেন। খই করি ফেলি করিলেন জয় জয়কার, এই মতো যত কিছু করি লোকাচার, আর বাকি সমস্ত লোকাচার সেখানে করা হলো। তারপর কি হলো? তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া লক্ষ্মী দেবী আনিলেন আসনে ধরিয়া। তারপর লক্ষ্মী দেবীকে, অর্থাৎ লক্ষ্মী মানে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে সবাই তাদের বাড়িতে যারা রয়েছেন তারা সবাই ধরে নিয়ে এলেন মহাপ্রভুর কাছে কোলে করে। তবে প্রভু হর্ষে প্রভুর সকল আপ্তগণে প্রভুরেহ তুলিলেন ধরিয়া আসনে। যখন কন্যাকে নিয়ে আসা হয়েছে তখন যারা মহাপ্রভু ভক্ত তারাও যারা মহাপ্রভুর সঙ্গে এসেছেন, মহাপ্রভুর দলের, তারাও মহাপ্রভুকে তুলে ধরেছেন। এবার প্রদক্ষিণ হবে। তবে মধ্যে অন্তপট ধরি লোকাচারে সপ্ত প্রদক্ষিণ করাইলেন কন্যারে। অন্তপট মাঝখানে কি বলে
আবরণ দিয়ে তারপর 7 দিকে 7 পাক করানো হলো তাকে। মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি 7 পাক প্রদক্ষিণ করলেন। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি 7 বার, রহিলেন সম্মুখে করিয়া নমস্কার। তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি মহাপ্রভুকে 7 বার পরিক্রমা করলেন। 7 বার পরিক্রমা করে তিনি আনন্দে লজ্জিত মুখে তিনি মহাপ্রভুর সামনে তিনি দাঁড়িয়ে রইলেন। এরকম ছিল, কখনো আগে দেখতো না, সেই জন্য প্রথম যখন দেখা হতো তখন খুব লজ্জিত থাকতো। আর এখন তো লজ্জা শরমের কোনো বালাই নেই। এখন ওখানেই মানে দেখি কিছু কিছু জায়গাতে হয়তো এমন করছে প্রোগ্রাম যে এই যে এটাকে বলে শুভ দৃষ্টি, শুভ দর্শন, তা হওয়ার আগেই দুজনে ওই বিয়ের আসরে ঠাট্টা ফাজলামো করছে। সব মানে বৈদিক সমস্ত সংস্কৃতিকে নষ্ট করে দিয়ে সমস্ত মানে যথেচ্ছাচার চলছে। কিন্তু এরকম ছিল না। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি মহাপ্রভুকে দেখে লজ্জিত হলেন তাকে দেখে। তো যখন তিনি 7 প্রদক্ষিণ করে মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন, তখন সমস্ত ভক্তগণ, সমস্ত নদিয়াবাসীগণ তারা পুষ্পবৃষ্টি করলো, হরিব। তবে পুষ্প ফেলা ফেলি লাগিল হইতে, 2 বাদ্য ভাণ্ড মহা লাগিল বাজিতে। দুটো বড়, বিশাল বড় দুটো বাদ্য ঢাক বাজতে লাগলো। আর সব ভক্তগণ, সবাই যারা আত্মীয় স্বজন এসছে তারা সবাই পুষ্পবৃষ্টি করতে লাগলেন। হরি হরি বল, হরি বল বলতে বলতে আনন্দে চতুর্দিকে স্ত্রী পুরুষে করে জয়ধ্বনি, আনন্দ আসিয়া অবতরিলা আপনি। চতুর্দিকে সমস্ত স্ত্রী পুরুষগণ, নারীগণ, নরগণ তারা এত জয়ধ্বনি করতে লাগলেন যেন মনে হলো সাক্ষাৎ আনন্দ অবতার, আনন্দ দেব যেন সাক্ষাৎ সেখানে অবতীর্ণ হয়েছেন। আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে মালা দিয়া করিলেন আত্মসমর্পণে। তারপর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি একটি পুষ্পমালা দ্বারা মহাপ্রভুর শ্রীচরণে মালা প্রদান করলেন। এই মালার দ্বারা এটি হচ্ছে রূপক যে আমি আমাকে সমর্পণ করলাম আপনার শ্রীচরণে। এভাবে এরকম রীতি রেওয়াজ রয়েছে যে স্ত্রীকে তার স্বামীর কাছে আত্মসমর্পণ করতে হয়। এখন পায়ে মালা পরাবে, পারে তো ধাক্কা দিয়ে ফেলে দেয়, এরকম নয়। সমর্পণ ছিল এরকম যে আমি আমাকে সম্পূর্ণরূপে আপনার সেই পাদপদ্মে সমর্পণ করলাম। ডেফিনেটলি সেই ভক্তকে, অর্থাৎ যে বর, তাকে অত্যন্ত উন্নত ভক্ত হতে হবে। সেই তার কাছে আত্মসমর্পণ করলে তার কাজ হবে না, তাকে ভালো ভক্ত হতে হবে। এবং তারপর তার কাছে যখন স্ত্রী আত্মসমর্পণ করবে ভাই তার চরণে পুষ্পমালা দিয়ে, কেননা সেই ব্যক্তি তাকে কৃষ্ণ প্রদান করবেন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে ভালোবাসতে সহযোগিতা করবেন। স্বামী যদি এমন হয় স্ত্রীকে বলে হ্যাঁ তুমি আমি সব, আমাকে পূজা করো, আমার কথা মতো চলো, তা না, তুমি কৃষ্ণ পূজা করো, কৃষ্ণ সেবা করো। ঠিক যেমন গুরু রয়েছেন, গুরুর কাজ হচ্ছে শিষ্যকে কৃষ্ণকে ভালোবাসানো। গুরু কখনো বলেন না যে তুমি আমাকে ভালোবাসো, গুরু বলেন তুমি কৃষ্ণকে ভালোবাসো, তুমি কৃষ্ণকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে কৃষ্ণ ভালোবাসতে সাহায্য করবো। তো ঠিক তদ্রূপ গুরুদেব তিনি কৃষ্ণকে ভালোবাসতে যেমন সাহায্য করেন, স্বামী তিনি স্ত্রীকে, পত্নীকে ভগবানে মনোনিবেশ করতে, ভগবত উন্মুখী হতে তিনি সাহায্য করবেন। এমন নয় যে তিনি তার উপরে কোনো রকম নিজের কিছু চাপিয়ে দেবেন, সেটা নয়, সেটি আদর্শ আচরণ নয়। তো এই জন্য তিনি কি করেন, গুরুর মতো করে তিনি তার পতিদেবকে তিনি বরণ করেন। তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি বরণ করে নিলেন মহাপ্রভুকে। তবে গৌরচন্দ্র প্রভু ঈশত হাসিয়া লক্ষ্মীর গলায় মালা দিলেন তুলিয়া। তারপর মহাপ্রভু তিনি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে মালা পরিয়ে দিলেন। হরি বল, হরি হরি বল। এইভাবে তারপর তাদের দুজনের মধ্যে মালা বদল হলো। তবে লক্ষ্মী নারায়ণী পুষ্প ফেলা ফেলি করিতে লাগিলা মহা কুতূহলী। দুজন তারা পুষ্প মানে মালা একজন আরেকজনকে কয়েকবার পরানো হয়, এক্সচেঞ্জ করা হয় মালা। তো তারা মালা পরাপরি করছেন একজন আরেকজনকে, পুষ্প ফেলা ফেলি করিতে লাগিলা মহা কুতূহলী। ব্রহ্মাদি দেবতা সব অলক্ষিত রূপে পুষ্পবৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে। ব্রহ্মা আদি সমস্ত দেবতারা তারা অলক্ষিতে মানে অন্তরিক্ষ থেকে তারা সবাই এসছেন এবং কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না,
তারা অলক্ষিতে সেখান থেকে পুষ্পবৃষ্টি করছেন গৌর বিষ্ণুপ্রিয়ার উপরে। আপনারা পুষ্পবৃষ্টি করতে চাইলে আপনারা করতে পারেন, যে যেখানে আছেন। হরিবল হরিবল, জয় জয় জয়, গৌর বিষ্ণুপ্রিয়া মিলন কি জয়, পুষ্পবৃষ্টি করতে পারেন। আনন্দ বিবাদ লক্ষ্মী গণে প্রভু গণে, উচ্চ করি বর কন্যা তোলে হর্ষ মনে। আনন্দ বিবাদ লক্ষ্মীগণে প্রভুগণে, লক্ষ্মীগণ যারা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর পক্ষে, তারা ওই ভক্তরা পুষ্পবৃষ্টি করছে। তো তারা বিষ্ণুপ্রিয়ার গণ, তারা মানে কোন্দলকে, তারা বলছে আমরা বড়, আর মহাপ্রভুর যারা গণ তারা বলছে না আমরা বড়। এভাবে দুই পক্ষে এক চিন্ময়, এক অতি আনন্দপূর্ণ এক দিব্য কোলাহল চলছে, কোন্দল চলছে দুই দলে। উচ্চ করি বড় কন্যা তোলে হর্ষ, মানে কে কাকে উঁচুতে তুলতে পারে, এই দল উঁচুতে তুলছে তো ওই দল উঁচুতে তুলছে, দুজন দুজনকে। ক্ষণে জিনে ক্ষণে জিনে প্রভু গণে, ক্ষণে লক্ষ্মী গণে, হাসি হাসি প্রভুরে বলয় সর্বজনে। কখনো কখনো প্রভুর গণেরা জিতছে, অর্থাৎ মহাপ্রভুকে যারা তুলছেন। আপনারা যারা যারা কালকে বিষ্ণুপ্রিয়ার দলে ছিলেন, আপনারা এখনো বিষ্ণুপ্রিয়ার দলে আছেন, তারা আপনারা বিষ্ণুপ্রিয়াকে যে তুলছে সে কথা আপনারা অনুভব করতে পারেন, দর্শন করতে পারেন। আর যারা প্রভুর গণে আছেন তারা দেখতে পারেন যে মহাপ্রভুকে তারা তুলছে। তো কখনো কখনো প্রভু জিনে, মানে প্রভু জয় হয়, প্রভুর জয় হয়। আর কখনো লক্ষ্মীগণে, কখনো বিষ্ণুপ্রিয়ার দেবীর জল দিচ্ছে। হাসি হাসি প্রভুরে বলয় সর্বজনে, সবাই হাসতে হাসতে প্রভুকে বলছে। ঈষৎ হাসিলা প্রভু সুন্দর সুমুখে, দেখি সর্বলোক ভাসে পরানন্দ সুখে। এতক্ষণ মহাপ্রভু খুব গম্ভীর রয়েছেন, হ্যাঁ, কিন্তু এখন সবার হাসাহাসি এত আনন্দ কৌতুক দেখে মহাপ্রভু তিনি ঈষৎ হাস্য করেছেন। এমন নয় যে ভগবান কোনো ইট কাঠ পাথরের মূর্তি, ভগবান কোনো জড়বস্তু না, ভগবান একজন ব্যক্তি, তার মধ্যে ব্যক্তি সত্তা রয়েছে, তাই ভগবানও তিনি আনন্দ পাচ্ছেন, তাই তিনিও ঈষৎ হাসলেন। যে মহাপ্রভু স্মিত হাসি করেছেন, মধুর মধুর হাসি, অধরম মধুরম হসিতম মধুরম, হসিতম মধুরম, মহাপ্রভু হাসিও মধুর। মহাপ্রভু হেসেছে আর সব ভক্তগণ আরো আনন্দ পাচ্ছে। দেখি সর্বলোক ভাসে পরানন্দ সুখে, সহস্র সহস্র মহা তাপদীপ জলে, কর্ণে কিছু নাহি শুনি বাদ্য কোলাহলে। সহস্র প্রদীপ জ্বলছে, সহস্র সহস্র প্রদীপ জ্বলছে এবং অনেক বাদ্য কোলাহল চলছে, যে কারণে কানে আর কিছু শোনা যাচ্ছে না, কেবল ঢাক ঢোলের মৃদঙ্গ সানাই করতাল ইত্যাদির বাদ্য বাজনাই কেবল শোনা যাচ্ছে। মুখচন্দ্রিকার মহাবাদ্য জয়ধ্বনি, সকল ব্রহ্মাণ্ডে পশি লেখহীন শুনি। এমন মুখচন্দ্রিকা মানে ভূমিকা, এই বিবাহ সূচনায় এত বাদ্যধ্বনি হয়েছে, আর ভক্তেরা হরি বল হরি বল হরি বল জয় 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 ধ্বনি করছে, যে সেখান থেকে আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। ত্রিভুবনে কেবল সেই বিবাহের বাদ্যধ্বনি আর জয়ধ্বনি। হেন মতে মুখ চন্দ্রিকা করি রঙ্গে, বসিলেন শ্রী গৌর সুন্দর লক্ষ্মী সঙ্গে। এই সমস্ত গৌরচন্দ্রিকা হওয়ার পর মহাপ্রভু তিনি বিষ্ণুপ্রিয়া ঠাকুরের সঙ্গে বসলেন। তবে রাজ পণ্ডিত পরমহর্ষ মনে, বসিলেন করিবারে কন্যা সম্প্রদানে। তখন রাজপণ্ডিত সনাতন মিশ্র তিনি কন্যা সম্প্রদান করবার জন্য তিনি বসলেন। পাদ্য অর্ঘ্য আচমনীয় যথাবিধি মতে, ক্রিয়া করি লাগিলেন সংকল্প করিতে। যা কিছু রয়েছে তা কিছু বিধিমতো পাদ্য অর্ঘ্য আচমন ইত্যাদি দান করলেন এবং সংকল্প করলেন। বিষ্ণুপ্রীতি কাম্য করি শ্রীলক্ষ্মীর পিতা, প্রভুর শ্রীহস্তে সমর্পিলেন দুহিতা। তারপর ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি কামনা করে তিনি লক্ষ্মী জগন্মাতা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অর্পণ করলেন, সমর্পণ করলেন, দুহিতা কন্যা সমর্পণ করলেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিষ্ণুপ্রীতি কাম্য করি। তা যে কোনো কিছু ভক্তরা করবে তার মূল লক্ষ্য হবে ভগবানের প্রীতিবিধান। সাম সিদ্ধি হরি তোষণম। যা কিছু রয়েছে, যে বর্ণাশ্রম বিভাগ রয়েছে, অথ পুম্বির দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগ, এই যে বর্ণাশ্রম ধর্ম রয়েছে, চাতুর বর্ণ চাতুর আশ্রম চতুরাশ্রম, এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রীত করা, যে কোনো কর্মের মধ্যে দিয়ে কৃষ্ণকে প্রীত করা। কৃষ্ণ প্রীতি যদি হবে তবে ঠিক আছে, যদি কৃষ্ণ প্রীতি না হয় তবে তার কোনো মূল্য নেই। তাই সে বিবাহ যজ্ঞ হোক,
সে দীক্ষাযজ্ঞ হোক, সে অন্নপ্রাশন হোক, জন্মদিন হোক, যে কোনো কিছু অনুষ্ঠান তার মূল লক্ষ্য এর মধ্যে দিয়ে কৃষ্ণ ভাবনাময়ে কৃষ্ণের প্রীতি বিধান করা, অন্য কিছু নয়, অন্য কোনো কারণে তারা করবে। তেমনকি সেই গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ তারা তার পিতা বিষ্ণুপ্রীতি বিধানার্থে, যেমন যজ্ঞ হয় ওখানে বিভিন্ন মন্ত্র পড়ে বা পূজা হয়, তখন সেখানে বলে বিষ্ণুপ্রীত্যার্থে, বিষ্ণুপ্রীতি কামনায়। সমস্ত কর্মের মূল লক্ষ্য যেন হয় যজ্ঞার্থাৎ কর্মণ, সমস্ত কর্ম যেন যজ্ঞ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হয়, অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, নয়তো আমাদের জন্য তা কর্মবন্ধনের কারণ হয়। তাই বিবাহ যজ্ঞ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে, কৃষ্ণ সেবা হতে পারে, যদি তা কেবলমাত্র বিষ্ণুপ্রীতি কামনায়। এই কারণে যে এই কন্যা সে তার বরের কাছে, তার স্বামীর কাছে সে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে, কায় মনোবাক্যে কৃষ্ণকে ভালোবাসবে। এই জড় বিষয় ইন্দ্রিয় সুখ ভোগের জন্য, জড় সংসারের সুখের জন্য তারা নয়, তারা কৃষ্ণ ভজনের জন্য। গুরুদেব প্রায় দিন তিনি ক্লাসে বলছেন যে আমি দেখছি গৃহস্থেরা তারা হরিভজন করছে, যদি হরিভজন করে তো ঠিক আছে, কিন্তু আসক্তি কৃষ্ণের দিকে, অন্যদিকে নয়, এইভাবে যদি করে তো বিষ্ণুপ্রীতি কামনায় করতে হবে। তবে দিব্যধেনু ভূমি শয্যা দাস দাসী দাস অনেক যৌতুক দিয়া করিলা উল্লাস। তারপর সনাতন মিশ্র অনেক যৌতুক প্রদান করলেন, দিব্যধেনু ভূমি দিলেন, ভূমি দান করলেন, শয্যা বিছানাপত্র, অনেক দাসীও তিনি দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। এইভাবে তিনি যৌতুক প্রদান করলেন। অনেকে বলে যে এই যৌতুক এগুলো কি অত্যাচার, তবে যৌতুক জবরদস্তি নয়, যদি কেউ স্বেচ্ছায় দেয় তবে সেটা হচ্ছে ভালো, এবং নিয়ম রয়েছে শাস্ত্র। যেমন শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি যখন মনু তিনি তার কন্যা দেবহূতিকে কর্দমুনির কাছে সম্প্রদান করছেন, তখন সেখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন তৃতীয় স্কন্ধে, যে যৌতুকের ব্যাপারে প্রভুপাদ বলছেন যে এটি হচ্ছে বৈদিক রীতি, এটি প্রদান করতে হয় উপহার। এখন আমরা নামটাকে, যেহেতু এই কাজটা খারাপ হয়ে গেছে, যেমন সতীদাহ প্রথা, এটা খুবই ভালো ছিল যে যখন স্বামীর বিরহে আর জীবন ধারণ করতে পারবে না, কারণ স্বামীকে সে নিজের জীবনকে সমর্পণ করেছে, তখন সে নিজেকে সতীদাহ করত। সে এত সতী ছিল, তার নামটা ছিল সতীদাহ, অর্থাৎ সে এতটাই পতিব্রতা ছিল যে স্বামী ছাড়া সে জীবন ধারণ করতে পারবে না, তাই সে স্বামীর সঙ্গে সহমরণে যেত। কিন্তু পরবর্তীতে সেটা কি হয়েছে, যখন মেয়ে লোকের আর সেরকম ভক্তিমতি নেই, পতিব্রতা নেই, তখন আর স্বামীর সঙ্গে সহমরণে যায় না। তাই জন্য সেটাকে তখন জবরদস্তি দেওয়া হতো, জোর করে আগুনে ফেলে দেওয়া হতো মেয়েদেরকে। তাই জন্য এটা পরবর্তীতে বন্ধ করে দিয়েছে, সতীদাহ প্রথা রোধ করে দিয়েছে। কিন্তু এটা বৈদিক সিস্টেম ছিল। আমরা দেখি মাদ্রি গিয়েছেন, যখন পাণ্ডুর মৃত্যু হয় তখন মাদ্রি তিনি পাণ্ডুর সঙ্গে তিনি সহমরণে গেছেন। যখন ধৃতরাষ্ট্র তিনি মৃত্যুবরণ করেন তার যোগ বলে, তখন তার সঙ্গে সঙ্গে গান্ধারীও সহমরণে গিয়েছেন। এরকম বহু শাস্ত্রের প্রমাণ রয়েছে। এই সমস্ত যৌতুক ইত্যাদি প্রথা, এগুলো বৈদিক প্রথা, কিন্তু এগুলোকে মানুষ এখন নষ্ট করে দিয়েছে, কলুষিত করে দিয়েছে। যেহেতু জবরদস্তি করে না দিলে অত্যাচার করে, তাই জন্য এগুলোকে এখন আইনগতভাবে বন্ধ করে দিয়েছে। কিন্তু এগুলো বৈদিক প্রথা ছিল, দিতে হয়। খুশি হয়ে পিতামাতা, কেননা তিনি, যেটা আমরা আগের দিন পড়ছিলাম যে কত ভাগ্যের ফলে এমন জামাতা মেলে, শুদ্ধ পবিত্র গুণবান জামাতা, তখন তাকে অনেক কিছু অর্পণ করতে হয় কন্যার সঙ্গে সঙ্গে। লক্ষ্মী বসাইলেন প্রভুর বাম পাশে, হোম কর্ম করিতে লাগিলা তবে শেষে। তারপর তারা লক্ষ্মী দেবীকে অর্থাৎ বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে প্রভুর বাম পাশে বসালেন এবং হোম কর্ম যজ্ঞ শুরু হলো। বেদাচার লোকাচার যত কিছু আছে সব করিবর কন্যা ঘরে নীলাপ আছে। যার যত কিছু রয়েছে বেদাচার লোকাচার সব কিছু হলো। তারপর এসব হওয়ার পর তারপর বর কন্যা তারা ঘরে গেলেন। হ্যাঁ, পৃথু মহারাজ তার পত্নী অর্চি মহারানীর সঙ্গেও তার লীলাতেও রয়েছে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আজকে যদিও হেডফোন ইউজ করছি না, তাই জন্য ক্লিয়ার শোনা যাচ্ছে কি? আমি হেডফোন ইউজ করব, 1 সেকেন্ড। তাহলে জানি না, আমি হেডফোন লাগানো হয়নি আজকে। তো
তারপর তারা সমস্ত বেদাচার লোকাচার অনুযায়ী সবকিছু সম্পন্ন করবার পর তারপর তারা ঘরে গেল। বৈকুণ্ঠ হইল রাজপণ্ডিত আবাসে, ভোজন করিতে যাই বসিলেন শেষে। ভোজন করিয়া সুখে রাত্রি সুমঙ্গলে, লক্ষ্মী কৃষ্ণ একত্র রহিলা কুতূহলে। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে, যে সুখ হইল তাহা কে পারে কহিতে। তারপর সমস্ত আচার নিয়মাদি হলো, তারপর তারা ঘরে গেলেন। তো এইখানে আমি চৈতন্য মঙ্গল থেকে লোচন দাস ঠাকুরের কিছু বর্ণনা পড়ছি। লোচন দাস ঠাকুর তিনিও বর্ণনা করছেন এই চমৎকার ঘটনা, তিনিও বর্ণনা করছেন। শুনতে পাচ্ছি? ওকে, হেডফোন ছাড়াই ভালো শোনা যায়। ওকে, হেডফোন ইউজ করবো না? ওকে, দেখুন এখন ক্লিয়ার হবে আশা করছি। তো লোচন দাস ঠাকুর তিনি তার শ্রী চৈতন্য মঙ্গলে চমৎকার বর্ণনা করেছেন কিভাবে মহাপ্রভু যাচ্ছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর ঘরে, এবং তারপর বিবাহযজ্ঞ হলো। সেই নবদ্বীপের কোলদ্বীপের সমস্ত যারা বাসিন্দারা তাদের অবস্থা কি, অন্তর্দ্বীপ থেকে মহাপ্রভু কোলদ্বীপে গেলেন, তো কোলদ্বীপের বাসিন্দাদের কি অবস্থা। হেনমতে বিশ্বম্ভর গেলা পণ্ডিতের ঘর, দ্বিজবর আনন্দ পাথার। মহাপ্রভু বিশ্বম্ভর তিনি সনাতন মিশ্রের ঘরে গেলেন। দ্বিজবর মানে শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি অত্যন্ত আনন্দিত হলেন, আনন্দের সাগরে তিনি ভাসতে লাগলেন। পাদ্য অর্ঘ্য লইয়া করে গেলা প্রভু বরাবরে, ধন্য ধন্য শচির কুমার। সমস্ত পাদ্য অর্ঘ্য আদি সমস্ত আয়োজন নিয়ে তিনি মহাপ্রভুর কাছে গেলেন। শচীনন্দন শচীকুমারের কাছে তিনি গেলেন। তবে পাদ্য অর্ঘ্য দিয়া গৌরচন্দ্রের থইল লইয়া, দাণ্ডাইল ছোরলা ভিতরে, সবজনে হরি বলে শতদ্বীপ শত জলে, তাহে যিনি গৌর কলেবরে। সমস্ত যারা ভক্তরা সেখানে ছিলেন, সমস্ত নদিয়াবাসী, তারা হরি বল হরি বল, আর শত শত দ্বীপ জ্বলছে। তাহে যিনি গৌর কলেবরে। এত সমস্ত প্রদীপ জ্বলেছে, কিন্তু জ্বললে কি হবে? মহাপ্রভুর অঙ্গের যে জ্যোতি, মহাপ্রভুর যে রূপের ছটা, তার কাছে শত শত প্রদীপ যেন নিষ্প্রভ, নিভু নিভু, যেন সেই প্রদীপের চেয়ে মহাপ্রভুর গায়ের অঙ্গ জ্যোতি যেন আরো বেশি আকর্ষণীয়। উল্লসিত আইয়গণ হুলাহুলি ঘনে ঘন, শঙ্খ দুন্ধুবি বাদ্য বাজে। সমস্ত আই মানে মা, মায়েরা, সমস্ত মায়েরা উল্লসিত আইয়গণ হুলাহুলি ঘনে ঘন, তারা সব উলুধ্বনি করছে হরিবল হরিবল হরিবল। আমি হরিবলই বলবো, আমি তার উলুধ্বনি দিতে পারবো না। মাতাজিরা সবাই তারা উলুধ্বনি করছে, শঙ্খ দুন্দুবি বাজছে, শঙ্খ বাজছে, দুন্দুবি বাজাচ্ছে। হেথা আইগণ মেলি কেহ পাট শাড়ি পরি, প্রভু প্রদক্ষিণ হেতু সাজে। তারা সবাই, প্রভু এসছেন, ভগবান শ্রী গৌরহরি এসছেন, আজকে তাকে প্রদক্ষিণ করব, এই জন্য তারা সবাই সুসজ্জিত হয়ে এসছেন পাটের শাড়ি পরে, পাটের শাড়ি পরে, পট্টবস্ত্র পরে তারা সবাই এসেছেন, সেখানে সেজে এসছেন। নির্মঞ্ছন সহ্য করি আইয়গণ আগুসরি, আগুসরে কন্যার জননী। অনেক তারা সুন্দরভাবে নিজেকে সঠিক পন্থায় সাজিয়ে, এখনকার মতো উগ্র সাজ নয়, এখনকার শুধু ভক্তরা উলুধ্বনি করছেন, মাতাজিরা শঙ্করধ্বনি হরি বল। এখনকার যেরকম সাজ, সব উগ্র সাজ, মানে যে যার বিয়ে মনে হয় না যে সেই কন্যার বিয়ে, তার চেয়ে বাকিদের বিয়ে। আমার খুব বেশি বিয়ে দেখার এক্সপিরিয়েন্স নেই, দুই একটা দেখেছি হয়তো, তো তাতেই আমার অভিজ্ঞতা আছে, কারণ এগুলোতে যেতে বাধ্য ছিলাম, কেননা গুরুমা যে সার্ভেন্ট টিমের ছিল, আর আমাদের যাওয়াটা একটা মানে প্রায় বাধ্যতামূলক হয়ে গেছিলো, যেহেতু আমাদের কলিগ, আমরা একসঙ্গে সেবা করি, তাই। কিন্তু সেখানে লোকজন তারা অনুরোধে ঢেকি গেলা যাকে বলে, ঢেকি অনুরোধেও গিলতে পারে মানুষ, অনুরোধে ঢেকিও গিলতে হয় এমন অবস্থা। তো দেখা যাচ্ছে যে কন্যা সে নয়, দেখা যায় বাকিরাই সবাই তাদের মনে হচ্ছে তারা কন্যা, এমন উৎকট সাজ, এরকম নয়, সুন্দর বৈষ্ণবীয় সাজে তিলক আদি অঙ্কন করে সুন্দর সভ্যভাবে এগুলো এখন এসব সংস্থার মধ্যেও ঢুকে গেছে। আর ভাবছিল ইসকনে এসছি মানে এখন সব কিছুই করতে হবে, ইসকন মানে অল অ্যালাউড, যা কিছু করা যায়, এরকম ভাবছিল। যেহেতু এখন ইন্টারন্যাশনাল
লোকজন রয়েছে, তাই ভাবছে যে ওদের সাথে তাল মেলাতে গেলে আমাদের এরকম করতে হবে। কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে বৈদিক শিক্ষা দিয়েছেন, বৈদিক সংস্কৃতি শিক্ষা। তিনি আমাদেরকে বিদেশিদেরকে অনুকরণ করতে বলেন। তারা যা করবে আমরা তা করবো এমন। এই যে রীতির আওয়াজ যে মহাপ্রভুর সময়ে আচার্যগণও তারাও করেছেন, এইগুলো ছিল সত্যিকারের সঠিক বস্তু। ভূমিতে না পড়ে পা, তো এইভাবে কি হচ্ছে, তারা সবাই সাজসজ্জ করে এসছেন এবং আগুসারে কন্যার জননী, মেয়ের মা, তিনি এগিয়ে এসছেন, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী মাতা তিনি এগিয়ে এসছেন। ভূমিতে না পড়ে পা, উল্লসিত সবগা, দেখি বিশ্বম্ভর গুণমণি। এত আনন্দ হচ্ছে সমস্ত রমণীদের মধ্যে, মায়েরা যারা, তারা এত আনন্দ করছে, বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মাতা, তিনি আনন্দে যেন মাটিতে পা পড়ছে না, যে এহেন জামাতার কাছে আমি আমার কন্যা দান করব। কত সৌভাগ্য! হ্যাঁ, বিষ্ণু ভগবান, তার কাছে, বিষ্ণুর কাছে বিষ্ণুপ্রিয়াকে দিচ্ছি, এর চেয়ে আর আনন্দের কি আছে। দেখি বিশ্বম্ভর গুণমণি, বিশ্বম্ভরকে দেখে আনন্দিত সব গা, মাটিতে না পড়ে পা, মাটিতে পা পড়ছে না, আনন্দে যেন লাফাচ্ছে, এরকম আনন্দ হচ্ছে। মনে ভাবে গৌর হরি, হিয়ায় মাঝারে ভরি, হৃদয়ে উঠে কত সাধা। মনে মনে গৌরহরিকে চিন্তা করছেন, মহাপ্রভুকে দর্শন করে তার রূপ চিন্তা করে তাকে ভাবছে। হিয়ায় মাঝারে ভরি, হৃদয় মাঝারে, যেমন নরহরি সরকার ঠাকুর গাইছেন, হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব, মনের সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব, নয়নে নয়নে থব। মনের সাধেতে, এখানে হিয়ার সাধে, হৃদয়ের মাঝে ভরে রেখেছেন, হৃদয়ে উঠে কত সাধা। বিষ্ণুপ্রিয়া মোর সুতা, হইব অনুরূপতা, ভাবিয়া সে মনে দিল বাধা। কেউ কেউ যারা যারা ওখানে এসছে নারীগণ, তাদের মেয়েকে তো আর তারা মহাপ্রভুর কাছে সম্প্রদান করতে পারছে না, কেন মহাপ্রভু তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরের শিখবে, কিন্তু তারা মনে মনে বিষ্ণুপ্রিয়ার মধ্যে তাদের মেয়েকে চিন্তা করছে। এইভাবে স্মরণেও মানুষেও ভগবানের সেবা করা যায়, মনে মনে চিন্তা করছে, হারে বিষ্ণুপ্রিয়ার মতো, বিষ্ণুপ্রিয়া হোক, আমার মেয়েটা যেন বিষ্ণুপ্রিয়ার মতো, তাকে আমি গৌর চরণে সমর্পণ করছি। একে আইয় রূপে চলে, রতন প্রদীপ করে, তাহে গোরা অঙ্গেরও কিরণে, সেই তো শ্রী অঙ্গ গন্ধে, আইয় মনের উন্মাদে, হিয়া রাখে অনেক যতনে। লোচন দাস ঠাকুরের পদ অতি চমৎকার। বৃন্দাবন দাস ঠাকুর সবচেয়ে আনন্দের হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের কথা এবং লোচন দাস ঠাকুরের কথা। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আরেকটু হাই ক্লাস, কিন্তু অনেকে বুঝতে পারে হয়তো, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের কথা আরেকটু আঞ্চলিক, আর লোচন দাস ঠাকুরের কথা আরও আঞ্চলিক, একদম সেই সময়ের পাঁচালী ঢঙে বানানো। মঙ্গল কাব্য তখনকার দিনে ছিল সেই সময়, তো কিছু কিছু শব্দ হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু বোঝা যায় যে শব্দ বিন্যাস এবং গঠন অত্যন্ত মধুর লাগে শুনতে, বুঝি আর না বুঝি, কিন্তু শুনতে খুব মধুর লাগে তাদের কথা আচার্যগণের। তার মানে এই নয় যে আমরা এখন আগল পাগল ছাগলের মতো যা ভুবু ভুবু করবো তাও শুনতে ভালো লাগে, বুঝি আর না বুঝি শুনতে ভালো লাগে, এরকম নয়। আমাদের কথার মিনিং থাকতে হবে, আমরা যে বোঝাতে চাই। কিন্তু আচার্যগণ যা বলেন তা যদি আমরা বুঝতে নাও পারি, অ্যাটলিস্ট শুনলেও মঙ্গল। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তুমি আচার্য বাক্য বোঝো আর না বোঝো, শোনো মন দিয়ে, হৃদয়ে বিশ্বাস সহকারে গ্রহণ করো, শুনলেই হিত হবে। একে আইয় রূপে চলে, রতন প্রদীপ করে, তাহে গোরা অঙ্গেরও কিরণে। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে, গৌরাঙ্গদেবের সামনে, এখনও চৈতন্য মহাপ্রভু নন, গৌরাঙ্গদেব, তার সামনে যখন তারা যখন রত্ন প্রদীপ প্রজ্বলন করেছেন, গোরা অঙ্গের কিরণে, মানে মহাপ্রভুর অঙ্গের কিরণে সেই প্রদীপ অল্প হয়ে যাচ্ছে, মিল দেখা যাচ্ছে চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গলের মধ্যে বর্ণনা মিল রয়েছে। 7 প্রদক্ষিণ করাইয়া, আর কি, সেই তো শ্রী অঙ্গ গন্ধে, আইয় মরে উন্মাদে, হিয়া রাখে অনেক যতনে। সেই তো শ্রী অঙ্গ গন্ধে, মহাপ্রভুর অঙ্গগন্ধ, গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গগন্ধে সমস্ত আইগণ, তারা সবাই, বিশেষ করে বিষ্ণুপ্রিয়ার মাতা
মানে এত সুন্দর মহাপ্রভুর সঙ্গের সৌরভ, সে অঙ্গ গন্ধে উন্মাদ হয়ে যাচ্ছে। আহা, সেই অঙ্গ গন্ধ কবে আমরা আমাদের নাকে পষবে? এখন আমরা জড়বস্তুর গন্ধ পেতে চাই। কি খাবো, খুব সুন্দর ঘ্রাণ হচ্ছে, খাওয়া বুঝি ভালো হবে, সেই খুঁজতে চাই। কিন্তু তারা ভগবানের অঙ্গ গন্ধে তারা প্রীত। সাত প্রদক্ষিণ করাইয়া গোরাচান্দে উর্বিয়া দধি ঢালে চরণারবিন্দে। 7 প্রদক্ষিণ করানোর পর গোরাচাঁদকে কাছে রেখে দধি ঢালে চরণারবিন্দে, পায়ে দধি অর্পণ করে। দধি মাঙ্গলিক বস্তু, তো পায়ে দধি দিচ্ছে। ওখানে চৈতন্য ভাগবত বৃন্দাবন ঠাকুর বলছেন পুষ্পমালা অর্পণ করছেন, এখানে পায়ে দধি ঢালছেন। ঘর চলিবার বেলে গোরামুখ নেহালে পাল্টিতে নারী অঙ্গ গন্ধে। দধি ঢেলে বিষ্ণুপ্রিয়ার মাতা তিনি মহাপ্রভুর চরণে দধি ঢেলে তিনি ঘরে চলে যাচ্ছেন, কিন্তু ঘরে যাবার সময় তিনি উল্টো দিকে তাকিয়ে মহাপ্রভুর দিকে, আর শুধু চোখ বারবার মহাপ্রভুর দিকে চলে আসছে। মানে কি দেখলো, কি রূপ আর কি অঙ্গ গন্ধ, বারবার ঘুরে ঘুরে দেখছে মহাপ্রভু। ঘরে যেতে মন চাইছে না। পণ্ডিত শ্রী সনাতন করে বরণ, দিব্য বস্ত্র দিব্য অলঙ্কার, দিব্য গন্ধ চন্দন অঙ্গ করে লেপন, গলে দিল মালতীর মালা। সনাতন মিশ্র তিনি বরণ করলেন, দিব্য বস্ত্র অলঙ্কার ইত্যাদি সমস্ত দিলেন। এখানে নিয়ম রয়েছে, বরকে বরণ করার সময় অঙ্গবস্ত্র, দিব্য বস্ত্র, অলঙ্কার ইত্যাদি সমস্ত দিতে হয়। দিব্য গন্ধ চন্দন অঙ্গ করে লেপন, গলে দিল মালতীর মালা। সুমেরু সুন্দর তনু, তাহে সুরধ্বনি জনু, দ্বিধা হইয়া বহে যেন 2 ধারা। মহাপ্রভুর দেহ সুমেরু পর্বতের মতো সুন্দর। সুমেরু পর্বত যেমন স্বর্ণ পর্বত, সেই সুমেরু পর্বতের মতো দিব্য লাগছে মহাপ্রভুর তনু, দেহ। তাহে সুরধ্বনি জনু, আর যেমন সুমেরু পর্বত থেকে অনেক সময় ধারা প্রবাহিত হয়, নদীর ধারা প্রবাহিত হয়, সেইভাবে সেই দেহ থেকে যেন মহাপ্রভুর দুটো থাই, মহাপ্রভুর 2 পদযুগল যেন সেই সুমেরু পর্বত থেকে যেন নেমে আসছে, এমন সুন্দর লাগছে। দেখিয়া কি চমৎকার বর্ণনা, কি উপমা লোচন দাস ঠাকুরের, রাইট? কত সুন্দরভাবে তিনি উপমা দিচ্ছেন। দেখিয়া পণ্ডিততা পুলকিত সব গা, গোড়ায় অঙ্গে মালতীর মালা। সেই রূপ দেখে মানে ভুবন মোহন রূপ, কল্পনা করা যায় না মহাপ্রভুর রূপ কিভাবে সমস্ত তারা যেন গিলে খাচ্ছে মহাপ্রভু, এত সুন্দর। আর সেই রূপ দেখতে দেখতে মালতীর মালা তিনি দিয়ে বরকে এগিয়ে নিয়ে এলেন। তবে সেই সনাতন মিশ্র দ্বিজ রতন, কন্যা আনিবারে আজ্ঞা দিল, রত্ন সিংহাসনে বসি ত্রৈলোক্য রূপসী, অঙ্গ ছটায় বিজুরি পড়িল। হরি বল। এখন তার আজ্ঞা দিলেন, বরণ করে নেওয়ার পর যাও নিয়ে আসো, কন্যাকে নিয়ে আসো। তখন কন্যা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে সবাই মিলে উলুধ্বনি করে হরিধ্বনি করে হরি বল হরি বল, মাতাজিরা সব উলুধ্বনি আর প্রভুরা সব হরিধ্বনি করতে করতে মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী থেকে নিয়ে এলেন। হরি হরি বল হরি বল হরি বল। আর পাশে ভক্তরা তারা হরিনাম কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কীর্তন সহযোগে মৃদঙ্গ করতাল হরিধ্বনির দ্বারা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি সেখানে এসে উপস্থিত হলেন। আর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তার রূপের কথা বর্ণনা করা হচ্ছে। কন্যা আনিবারে আজ্ঞা দিল, রত্ন সিংহাসনে বসি ত্রৈলোক্য রূপসী, ত্রিভুবনকে মোহিত করতে পারে যেই রূপ, এত সুন্দরী এত রূপবতী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, জগন্মাতা, সারা জগতের মা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, তিনি আমাদের প্রিয়, আমাদের পরম প্রিয় জগৎ পিতা শ্রী বিশ্বম্ভরের সামনে এসে তিনি আবির্ভূতা হলেন। তিনি এলেন সেখানে ত্রৈলোক্য রূপসী, ত্রিলোক সুন্দরী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী এলেন। অঙ্গের ছটায় বিজুরি পড়িল। এত সুন্দরী এত রূপবতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী মাতা বিষ্ণুপ্রিয়া যে তার অঙ্গ দর্শন, তার রূপ দর্শন করে, যদিও তিনি সাজ ঢাকনা কি বলে এটাকে ঢেকে আসে না, ঢাকা দিয়ে নিয়ে আসে, তারপরেও ওই আড়াল থেকে যা দেখা যাচ্ছে তাতে লোক অনেকেই সেন্সলেস হয়ে যাচ্ছে, এত সুন্দর। যেমন বলা হচ্ছে যখন রুক্মিণী দেবীকে যখন কৃষ্ণ বিবাহ করতে যান, রুক্মিণী দেবীকে যখন কৃষ্ণ নিয়ে যায় রথে করে, রুক্মিণী হরণ করেন কৃষ্ণ, তখন যত সমস্ত রাজন্যবর্গ সেখানে এসেছিল তারা সবাই রুক্মিণী দেবীকে কৃষ্ণের রথের উপরে দর্শন করে, রুক্মিণী দেবীর রূপের ছটায় অনেকে ফেইটেড হয়ে গেছে, মানে কি বলে এটাকে, মানে মূর্ছিত হয়ে পড়ে গেছে, এত অপরূপা সুন্দরী। তো ঠিক তেমনি বলছে অঙ্গের ছটায় যেন বিজুরি পড়িল, বাজ পড়ে গেল, যেন মানুষের মাথায় বাজ, ওরে বাপরে বাপ, এত সুন্দর এত সুন্দরী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী হবেন না জগন মাতা, কৃষ্ণ প্রেয়সী, তিনি বিষ্ণু প্রেয়সী, গৌর প্রেয়সী। প্রভুর নিকটে আনি জগমন মোহিনী বিষ্ণুপ্রিয়া মহালক্ষ্মী নামা। প্রভুর নিকটে নিয়ে আসা হলো কাকে? জগমন মোহিনী, সারা জগৎ যে রূপে মোহিত হয় কৃষ্ণ, সেই কৃষ্ণ যার রূপে মোহিত হন। যেমন শ্রীমতী রাধারানীকে বলা হয় ভুবন মোহন মোহিনী, মদন মোহন মোহিনী, কৃষ্ণ মদন মোহন। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, কোটি কন্দর্পকে কৃষ্ণ মোহিত করেন, আর কৃষ্ণকে মোহিত করেন শ্রীমতী রাধারানী, তাই তিনি মদন মোহন মোহিনী। তো এখানে জগন্মন মোহিনী, জগন্মনকে মোহন করে কৃষ্ণ, গৌরাঙ্গ গৌর রূপ, আর সেই রূপকেও মোহন করেন হচ্ছে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, জগমন মোহিনী বিষ্ণুপ্রিয়া মহালক্ষ্মী নাম। তো দেখা যাচ্ছে এখন নারীদের দল, বিষ্ণুপ্রিয়ার দল খুব স্ট্রং, কারণ তাদের যে ঠাকুরানী, তারা এখন তাদের শোভা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে। এখন মহাপ্রভুর দলে যারা রয়েছেন তারা বলুন গৌর হরি গৌর হরি গৌর হরি, নয়তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দল এখন অনেক চিৎকার করবে, কেন এখন তাদের জয় জয়কার বলা হচ্ছে। তো তাই প্রভুরাও একটু মহাপ্রভুর দল থেকে আপনারাও জয় দিন, যেমন চৈতন্য ভাগবতে বলা হচ্ছে লক্ষ্মীগণ আর প্রভুর গণে কোন্দল হচ্ছে, প্রেম কোন্দল, চিন্ময় কোন্দল, হরি বল গৌর হরি গৌর হরি। তরল নয়ন বঙ্ক হেরিমুখ গৌরাঙ্গ, মন্দ মন্দ হাসি অনুপমা। আর তিনিও বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, তিনিও তরল নয়ন বঙ্ক, বাঁকা চোখে আর চোখে মহাপ্রভুকে দর্শন করে, হেরিমুখ গৌরাঙ্গ, গৌরাঙ্গ মুখ দর্শন করে তিনিও মন্দ মন্দ হাসি, মৃদু মৃদু হাসি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর মুখেও শোভা পাচ্ছে। প্রভু প্রদক্ষিণ করি 7 বার চৌদিকে ফেরি, করজোরে করে নমস্কার, অন্তপট ঘুচাইল, হরিবল। এখন প্রভুকে প্রদক্ষিণ করলে সামনে এসে দাঁড়ালো, অন্তপট ঘুচাইল। অন্তপট মানে কি? সবাই রেডি অন্তপট ঘুচানোর এই লীলা শুনতে? অন্তপট মানে যে আবরণ রাখা হয় সামনে, তো সেই আবরণ ঘুচিয়ে দেওয়া হলো, মানে নিয়ে নেওয়া হলো। এবার কি হবে? দুজনের শুভ দৃষ্টি। অন্তপট ঘুচাইল, চারি চক্ষে দেখা হইল, দোহে করে কুসুম বিহার, হরি হরি বল হরি বল। আর চতুর্দিকে ভক্তগণ তারা পুষ্প বৃষ্টি করছে অপরূপ দৃশ্য দেখে, গৌর বিষ্ণুপ্রিয়ার চারি চক্ষে মিলন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল, জয় 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 গৌর বিষ্ণুপ্রিয়া মিলন কি জয়।
চারি চক্ষে দেখা হইল, দোহে করে কুসুম বিহার, পুষ্প বিহার করছে যেন দোহে। উঠিল আনন্দ রোল, সবে বলে হরি হরি বল। হরি বল বলছে সবাই। আপনারা 84 জন আছেন দেখছি, হরি বল বলছেন তো আপনারা? হরি বল, হরি বল। যে যেখানে আছেন সেখান থেকে হরি বল ধ্বনি করুন, যাতে আশেপাশে যত লোক আছে আপনাদের সব বলে আপনারা পাগল হয়ে গেছেন। পাগল মনে করে আপনাকে যেন তারা, আপনার সঙ্গ তারা বাদ দিয়ে দেয়। আশেপাশে যারা রয়েছে, যারা ভক্ত না হয়তো, তারা আপনাকে পাগল মনে করে, যেমন ভক্তিনাথ ঠাকুর বলছেন। ভক্তিনাথ ঠাকুর যেমন বলছেন কি, কবে এমন দিন হবে লোকে আমাকে পাগল বলে আমাকে দূরে ঠেলে দিবে, তখন আমি গৌরাঙ্গ প্রেমে সুরধুনির তটে আমি নাচবো গাইবো হা নিত্যানন্দ বলে। কবে নিত্যানন্দ আমার এরকম বিষয়ের মায়া ছাড়াইবে, কবে আমি পাগল হব গৌরাঙ্গ নামে। লোকে পাগল ভাবলে ভালো, লোক যত পাগল ভাববে তত আপনি ফ্রি। বিনা পয়সায় আপনি বিষয় সঙ্গ থেকে দূরে চলে যাবেন, উইদাউট এনি এফোর্ট। কোনো প্রচেষ্টা লাগবে না, লোক এমনি আপনাকে দূর করে দেবে। যদি আপনি চান লোকের সঙ্গতে থাকতে, তাহলে করার দরকার নেই। যেমন রূপ গোস্বামী তিনি বিরোধার্থক অলঙ্কারে বলছেন, হ্যাঁ হে সখী, যদি তোমার এখনো স্বামী পুত্র পরিবার ইত্যাদি সমন্বিত এই সংসারে তোমার কিছু ভোগ বাসনা থাকে, সংসার থেকে সুখ পাওয়ার বাসনা থাকে, সংসারে সুখী হয়ে থাকার বাসনা থাকে, সংসারের চাঁদের হাট নিয়েই থাকতে ইচ্ছা করে, সাবধান, যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে বংশী বটে কখনো যাবে না। সেদিকে বিশেষ করে পূর্ণিমা রাত্রিতে কখনো তাকাবে না, কেননা সেখানে মোহন মুরলীধর বংশীধর শ্রী গোবিন্দ শ্যামসুন্দর তিনি দাঁড়িয়ে আছেন। ওই রূপে একবার যদি তোমার চোখ পড়ে, তোমার সংসার সুখ গোল্লায় যাবে, সব আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে সব তোমার সংসার সুখে। তাই আপনারা কি করবেন? সংসার সুখে আগুন লাগাবেন না কৃষ্ণ সুখে মজবেন? কৃষ্ণ সুখে মরলে আপনি সংসার সুখ দূরে চলে যাবে। লোকে পাগল বললে ভালো, পাগল বললে এমনিতেই দূরে সরিয়ে দেবে। ওরে পাগল, যাও যাও যাও। যতক্ষণ পাগল ভাববে না লোক, ততক্ষণ এই তুমি কোথায় যাচ্ছ, আমার কথা শোনো। তো লোক আপনাকে জবরদস্তি ধরে রাখবে বিষয়ী সঙ্গে। তো এইভাবে অন্তপট ঘুচাইল, চারি চক্ষে দেখা হইল, দোহে করে কুসুম বিহার, উঠিল আনন্দ রোল, সবে বলে হরি বল, ছামুনি নারিল কন্যাবর, সবে বলে ধনী ধনী যেন চান্দ রোহিণী, কেহ বলে পার্বতী শঙ্কর। কেউ কেউ বলছে আরে 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 তো চন্দ্র আর রোহিণীর মতো। হ্যাঁ, চন্দ্রের স্ত্রী হচ্ছে রোহিণী। তো বলছে যে চাঁদ আর রোহিণী, অথবা চন্দ্র এবং রোহিণী নক্ষত্র খুব একসঙ্গে খুব মেলে। তো চন্দ্র আর রোহিণী, চন্দ্র এবং রোহিণীর মতো। কেউ বলছে না 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 না, পার্বতী শঙ্করের মতো লাগছে। তবে বিশ্বম্ভর বহু মুচুকি হাসিয়া লহু, বসিলা উত্তম সিংহাসন। তখন মহাপ্রভু একটু মুচকি হেসে, স্মিত হেসে তিনি আসনে বসলেন। সনাতন দ্বিজবরে কন্যা সম্পাদন করে, পদাম্বুজে কইল সমর্পণে। বিশ্বম্ভরের চরণে তার কন্যা বিষ্ণুপ্রিয়াকে তিনি অর্পণ করলেন সনাতন মিশ্র। যথাবিধি যে আছিল নানা দ্রব্য দান দিল, একত্র বসিলা দুইজনে, বিবাহ অন্তরে দোহে সনাতন দ্বিজ গৃহে একবার করিল ভোজনে। বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো, তারপর সনাতন মিশ্রের গৃহে গৌর বিষ্ণুপ্রিয়া তারা দুজন ভোজন করলেন, একসঙ্গে ভোজন করলেন। উল্লসিত আইগণ যুক্তি করে মনে মন, করে তাম্বুল কর্পূর, করে তাম্বুল কর্পূর, দেখিব নয়ন ভরি, শ্রী গৌরাঙ্গ চান্দ হেরি, দেখিব নয়ন ভরি। তারা সব আইগণ, যে মাতৃগণ যারা রয়েছেন, তারা সকলে ওই মুখ ওদের দর্শন করবার জন্য, গৌর বিষ্ণুপ্রিয়াকে দর্শন করবার জন্য তারা সবাই করে হাতে তাম্বুল ইত্যাদি নিয়ে এসে তারা দিচ্ছেন, আর একবার এক ঝলক করে গৌরচন্দ্র মুখ দর্শন করছে। গৌরাঙ্গ চাঁদের মুখ তারা দেখছেন। মহাপ্রভুর মুখ চাঁদের মতো, চাঁদ আর মহাপ্রভু এক, মানে এই চাঁদন আকাশের চাঁদন, আকাশের চাঁদ কি ছাড়, আকাশের চাঁদ কি ছাড় মহাপ্রভুর কাছে। যখন মহাপ্রভু ছোট্ট তখন থেকে এরকম। একদিন মহাপ্রভু এরকম মায়ের কোলে ছোট্ট নিমাই বসে আছে, শুয়ে আছে, মানে কোলে বসে আছে। তো সেদিন পূর্ণিমা রাত্রি, এবার পূর্ণিমা রাত্রি আকাশে মা নিমাইকে নিয়ে উঠোনে হাঁটাহাঁটি করছে। তো উঠোনে যখন হাঁটছে তখন নিমাই আকাশ দেখেছে একটা সাদা একটা গোল বস্তু, রূপালী রঙের। কি বলুন তো, রূপালী রঙের কি হয়? চাঁদ। চাঁদ দেখেছে। এবার নিমাই তো জানে না কি, ওর এখন বাই ধরেছে কি, সেই কথা সে অপূর্ব লীলা বাসুঘোষ ঠাকুর তিনি বর্ণনা করছেন।
পূর্ণিমা রজনী চাঁদ গগনে উদয়, চাঁদ হেরি গোড়া চাঁদের হরিষ হৃদয়। পূর্ণিমা রজনী চাঁদ, পূর্ণিমা রাত্রিতে আকাশে চাঁদ উঠেছে, আর সেই চাঁদ দেখে গোরা চাঁদ নিমাই তার হরিষ হৃদয়, তার আনন্দ হচ্ছে। চাঁদ দে মা বলি শিশু কাঁদে ভরায়, চাঁদ দাও মা, আমাকে চাঁদ দাও। বলছে কি বলে, চাঁদ বলে আমাকে চাঁদ এনে দাও, চাঁদ এনে দাও। মহাপ্রভু এরকম মাকে বলছেন, চাঁদ এনে দাও, চাঁদ লাগবে, চাঁদ লাগবে, চাঁদ এনে দাও। হাত তুলি সচি ডাকে আয় চাঁদ আয়, সচিমাতা ডাকছে চাঁদ আসো, নিমাই ডাকছে আসো। সচিমাতা তো সান্ত্বনা দিচ্ছে, কারণ চাঁদ কি ডাকলে আসে নাকি, চাঁদ তো ডাকলে আসে না, কিন্তু যেমন বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় সেবার সচিমাতা তিনি নিমাইকে সান্ত্বনা দিচ্ছেন। হাত তুলি সচি ডাকে আয় চাঁদ আয়, নাই আসে নিঠুরো চাঁদ নিমায় ব্যাকুল। নাই আসে নিঠুরো চাঁদ, নিষ্ঠুর চাঁদ আসছে না, নিমাই ডাকছে আসছে না নিঠুর চাঁদ। নিমাই ব্যাকুল হয়ে গেছে। হ্যাঁ, ভূমে পড়ি দেয় গড়ি হাতে ছিঁড়ে চুল, মাটিতে পড়ে মার কোল থেকে একদম টেনে হিসছেন, মাটিতে নেমে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না গড়াগড়ি দিচ্ছে। ভূমে পড়ি যায় গড়ি হাতে ছিঁড়ে চুল, আমার চুল টানছে, আমাকে কেন, আমার চাঁদ লাগবে, চাঁদ চাঁদ চাঁদ। মহাপ্রভু কান্না করছে, নিমাই চাঁদ কি আসে এখন, কি উপায় হবে, চাঁদ তো আসছে না। সচিমাতা বিপদে পড়ে গেল, আরে তো মহা বিপদে পড়ে, এখানে কিভাবে ঠান্ডা করবো, এ চাঁদ ছাড়া তো থামবে না। তখন সচিমাতা হঠাৎ মনে বুদ্ধি এলো, রাধা কৃষ্ণ চিত্র এক মিশ্র গৃহে ছিল, রাধা কৃষ্ণ চিত্র এক মিশ্র গৃহে ছিল, পুত্র শান্তাইতে সচি তাহা হাতে দিল। একটা রাধা কৃষ্ণ চিত্রপট, রাধা মাধবের একটা চিত্রপট সচিমাতার জগন্নাথ মিশ্র ঘরে ছিল। মানে সচিমাতা কি করবে বুঝে পাচ্ছে না, কিভাবে শান্ত করবো বাচ্চাকে, চাঁদ কোথায় পাবো। তো ভাবছে একটা না একটা হাতে তো দিতে হবে, তো ঘরে গিয়ে সেই রাধাকৃষ্ণের ছবি এনে মহাপ্রভুর হাতে দিয়েছে, মহাপ্রভু হাতে দিয়ে দিয়েছে। না 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 না, এই না ধর, আরে এই কি, চেয়েছে চাঁদ, দিয়েছে তাকে রাধাকৃষ্ণের ছবি, তাই কাজ হবে, হবে কি হবে। চিত্র পাইয়া গোরা চাঁদের মনে বড় সুখ, চিত্র পাইয়া গোরা চাঁদের মনে বড় সুখ, বাসু কহে পটে পহু হেরো নিজ মুখ, বাসু কহে পটে পহু হেরো নিজ মুখ। চিত্র পেয়ে গোরা চাঁদের মনে বড় সুখ হয়েছে। কেন? কারণ বাসুদেব ঘোষ যিনি এই গান রচনা করে তিনি বলছেন, বাসু কহে পটে পহু, পট মানে চিত্রপট, ছবিতে, পটে পহু, পহু মানে প্রভু, পটে পহু হেরো নিজ মুখ, নিজ মুখ দেখছে নিমাই। আরে রাধাকৃষ্ণ কে? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তাই খুব আনন্দ পেয়েছে, ও চিত্র পাইয়া গোরা চাঁদের মনে বড় সুখ, ও ও হরি বল, চাঁদ পেয়েছে চাঁদ। কেন? গোরা চাঁদ, আর রাধাকৃষ্ণও তো চাঁদ। তো এরকম ধরেছিল, দেখছে রাধাকৃষ্ণ, দেখে খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চাঁদ লাগবে না, ঠিক আছে, আমি চাঁদ পেয়ে গেছি। চাঁদের মতো রূপ। যাই হোক, বিবাহর সময় আবার বাচ্চাকালের কথা চলে এলো এখানে, মিলছে না কিন্তু। তো এইভাবে তারা তাদের দুজনে এইভাবে বিবাহ সম্পাদন হলো। অপূর্ব। এইভাবে তারা দুজন সেদিন সেই রাত্রি অতিক্রম করলেন, যাপন করলেন, এবং তারপর দিন বিদায় হবে। এখন আমরা সবাই আবার কোথায় আসব? কোথায় আসবো আমরা? কলদ্বীপ থেকে অন্তর্দ্বীপ চলে আসবো আমরা এখন। আবার আমরা ব্যাক করছি চৈতন্য ভাগবতে, আবার আমরা চৈতন্য মঙ্গলে যাব। চৈতন্য ভাগবতে এখন আমরা দেখছি কি বলা হচ্ছে এখানে। ভোজন করিয়া সুখে রাত্রি সুমঙ্গলে লক্ষ্মী কৃষ্ণ একত্রে রহিলা। তারপর দিন কি হলো, যে সেই রাত্রিতে সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে যে সুখ হইল তাহা কে পারে কহিতে। এত আনন্দ হলো সনাতন পণ্ডিতের, সারা রাত্রি কারো কোনো ঘুম নেই, কেননা সেদিন বিয়ের রাত্রি, আর সবার মনে শুধু একটাই কথা, একটাই আনন্দ। কি আনন্দ?
আহা, বিষ্ণুপ্রিয়াকে আমরা গৌরাঙ্গের হাতে, নিমাই পণ্ডিতের হাতে দিলাম। সারা মেয়ের বাড়িতে সবার শুধু এক কথা, কি ভাগ্যবান, কি ভাগ্যবান সনাতন মিশ্র, তুমি কত ভাগ্য করে এসেছো, তুমি নিমাইয়ের মতো একটা বর পেলে, জামাতা পেলে। এইভাবে তারা বলা বলি করছে। নগ্নজিৎ জনক ভীষ্মক জাম্বুবন্ত, পূর্বে যা তারা যেহেন হইলেন ভাগ্যবন্ত, সেই ভাগ্যে এবে গোষ্ঠী সহ সনাতন, পাইলেন পূর্ব বিষ্ণু সেবার কারণ। যেটা বলছিলাম, যদিও আমি আগে পড়িনি, কিন্তু এখানে দেখছি যে এখনই বললাম আর এখনই দেখছি এই বর্ণনা এখানেই রয়েছে। নগ্নজিৎ জনক ভীষ্মক জাম্বুবন্ত, পূর্বে তারা যেমন ভাগ্যবন্ত। নগ্নজিৎকে, মহারাজ নগ্নজিতের কন্যা নাগ্নজিতি, তাকে কৃষ্ণের যে প্রধান 8 জন মহিষী তার মধ্যে একজন নাগ্নজিতি। তারপর জনক মহারাজ, তার কন্যাকে সীতা ঠাকুরানী, মা সীতা। ভীষ্মক, তার কন্যাকে রুক্মিণী। এবং জাম্ববান, তার মেয়েকে জাম্ববতী। এইভাবে এরা যেইভাবে মহাভাগ্য করে তাদের কন্যাকে কৃষ্ণ হাতে সম্প্রদান করতে পেরেছে, ঠিক একইভাবে সনাতন মিশ্র তিনি তার কন্যাকে বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভুর হাতে সম্প্রদান করলেন। তাই সবাই তার ভাগ্যের বর্ণনা করছেন। তবে রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার, সকল করিলা সর্বভুবনেরও সার। তারপর রাত্রি প্রভাত হলো, পরদিন সকালবেলা যা যা লোকাচার আছে সেগুলো সব কমপ্লিট করা হলো। অপরাহ্নে গৃহে আসিবার হইল কাল, বাদ্যগীত নৃত্য হইতে লাগিল বিশাল। তারপর দিবাভাগে এবার তার আবার অন্তর্দ্বীপে ব্যাক করবেন। সচী মাতার জগন্নাথ মিশ্র অঙ্গনে, জগন্নাথ মিশ্র গৃহে তারা আবার ফিরবেন। খুব আনন্দ হতে লাগলো। তখন কি আনন্দ হলো, এখন আমরা সবাই গৌর বিষ্ণুপ্রিয়া দল, আমরা সবাই এখন এক হয়ে গেছে। ঠিক আছে, যারা গৌরহরির দল, যারা বিষ্ণুপ্রিয়ার দল, তারা সবাই এখন ডাবল পার্টি। হরি বল, উলুধ্বনি আর হরিধ্বনি, হরি বল, হরি বল। চতুর্দিকে জয়ধ্বনি লাগিল হইতে, নারীগণ জয়কার দিলেন লাগিলেন দিতে। নারীরা তারা জয় জয় ধ্বনি আর উলুধ্বনি, আর প্রভুরা হরিধ্বনি, হরি বল, হরি বল। বিপ্রগণ আশীর্বাদ লাগিলা করিতে, যাত্রাযোগ্য শ্লোক সবে লাগিলা পড়িতে। ব্রাহ্মণেরা তার আশীর্বাদ করলেন এই গৌর বিষ্ণুপ্রিয়া নববিবাহিত দম্পতিকে, এবং যাত্রাকালে যত সমস্ত শুভ মঙ্গল শ্লোক রয়েছে তারা সব সেগুলো বলতে লাগলেন। ঢাক পটহ সানাই বরঙ্গ করতাল, অন্নহন্যে বাদ করি বাজায় বিশাল। তবে প্রভু নমস্করি সর্বমান্যগণ, লক্ষ্মী সঙ্গে দোলায় করিলায় আরোহণ। তারপর মহাপ্রভু সমস্ত যারা কি বলে আত্মীয় স্বজন রয়েছে, গুরুজন, তাদের সবাইকে প্রণাম করে মহাপ্রভু দোলায় আরোহণ করলেন লক্ষ্মী সঙ্গে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে সঙ্গে নিয়ে তিনি দোলায় আরোহণ করলেন। হরি হরি বলি সবে করে জয়ধ্বনি, চলিলেন লইয়া তবে দ্বিজ কুলমণি। যখন দোলা সবাই কাঁধে নিলেন, পালকি কাঁধে নিলেন, সবাই কি বললেন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি, হরি হরি, হরি হরি, সব হরিধ্বনি করতে করতে। এই ছিল আগের দিন বৈদিক যুগে। সব কিছুতে তারা হরিধ্বনি করতেন, হরিনাম করতেন, হরিবল করতেন। এই ছিল মঙ্গল। আর এখনকার দিন হ্যালো, আসছি, যাচ্ছি, এই তো ট্রেনে উঠেছি, বাসে উঠেছি, এই সমস্ত আলাপ। কেউ হরিধ্বনি নেই, হরিনাম নেই। আর বাসে ট্রেনে উঠলেই মানুষের মোবাইল কানে, এই তো সময় পেয়েছি, ফাঁকা সময়, আর কোনো কাজ নেই, বসে বসে এখন গ্যাজাই। এখন আষাঢ়ে গল্প করি, গাঁজাখুরি গল্প করি বসে, বাসে ট্রেনে উঠে গেছে। আর তারা যাত্রাকালে হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার আনন্দ হরিধ্বনি হরিনাম করতেন। চলিলেন লইয়া তবে দ্বিজ কুলমণি, পথে যত লোক দেখে চলিয়া আসিতে, ধন্য ধন্য সবেই প্রশংসেন বহুমতে। এইখানে বড় আনন্দ লীলা হইল। কি হইল, যে এখানে সমস্ত পথে যারা লোকেরা ছিল, যারা আগে এই বিয়েতে কোনো কারণে অংশগ্রহণ করতে পারেনি, তারা এখন দেখছে গৌর বিষ্ণুপ্রিয়াকে। দেখে তারা কি বলছেন শুনবেন? কারা কারা শুনতে চান? গৌর বিষ্ণুপ্রিয়াকে দেখে তারা কি কি উপমা দিলেন, কি কি উদাহরণ দিলেন, কে কে শুনতে চান বলুন? হরি বল, হরি বল, হরি বল। দেখে কে কে শুনতে চায়? কিন্তু সবই হরি বল দিচ্ছে, এখানে কিভাবে বুঝবো কে কে শুনতে চায়? এখন তাদের দুজনকে, গৌর বিষ্ণুপ্রিয়াকে দেখে সমস্ত নদিয়াবাসীরা ধন্য ধন্য রে, ধন্য ধন্য রে, ধন্য। কিরে তোদের কি ভাগ্য রে? যারা বয়স্কগণ তারা বলছে, তোদের কি ভাগ্য রে সনাতন,
এমন পাত্রের কাছে তোরা কন্যা দান করলে, আহা। আর সবাই যখন দেখছে দুজনকে একসঙ্গে, দুটো মুখ একসঙ্গে, দুটো চাঁদ যেন একসঙ্গে, দুটো চাঁদ যেন একসঙ্গে, গৌরচন্দ্র আর এদিকে বিষ্ণুপ্রিয়া আরেক চন্দ্রিমা, এই দুই চন্দ্র আর চন্দ্রিমা দেখে লোকের মনে তখন মহানন্দ। হরিবল, শুনবো শুনবো বলছে, হরিবল। আচ্ছা, তাহলে আমরা শুনি তারা কি উপমা দিচ্ছেন। তারা বলছেন, স্ত্রীগণ দেখিয়া বলে, এই ভাগ্যবতী কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। সমস্ত মায়েরা বলছেন, আরে আরে এই মেয়েটা কত ভাগ্যবতী রে, এই কন্যা কত জন্ম না জানি কমলা পার্বতী হরগৌরী শিব পার্বতীর সেবা করেছে। হ্যাঁ, যেমন আমরা সেদিন আলোচনা করছিলাম, মেয়েরা শিবের মাথায় জল ঢালছে কেন? শিবের মতো বর প্রাপ্ত হবার জন্য। শিবের মতো বর পেলে কি হবে? আরে ঘর দোর কিচ্ছু নেই রে, কাপড় চোপড় পর্যন্ত দিতে পারে না রে, কেমন একটা বাঘের ছাল পরে থাকে রে, গায়ের মধ্যে ছাই মেখে থাকে রে, এই সব দেখছে, কিন্তু দেখে না যে মহাদেব তিনি সর্বদা কৃষ্ণ ভাবে তন্ময়। ছেলে দেখতে এলেই ছেলে কি করে, ক টাকা রোজগার করে সেই চিন্তা, কিন্তু ছেলে যে পরম কৃষ্ণ ভক্ত হবে কিনা তার কোনো খোঁজ নেই, শুধু বড় বড় বাহাদুরি দেখায়। তো শিব পার্বতীর সেবা করলেই কেবল মহাপ্রভুর মতো বর পাওয়া যায়। তো তারা বলছে, আরে কত জন্ম না জানি কমলা পার্বতীর সেবা করেছে, কি ভাগ্য রে, কি ভাগ্য। কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেউ কেউ বলছে, আরে আরে তোমরা কি বলছো, শিব পার্বতীর সেবা করে? শিব পার্বতী স্বয়ং যাচ্ছে, দেখো দেখো শিব পার্বতী যাচ্ছে, হর গৌরী যাচ্ছে। কেউ কেউ বলছে যেন শিব পার্বতী যাচ্ছে, তুলনা করছে। কেহ বলে বুঝি যেন কমলা শ্রীহরি, আর কেউ কেউ বলছে না 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 না, এ কমলা আর শ্রীহরি, লক্ষ্মী নারায়ণ যেন যাচ্ছেন। কমলা মানে লক্ষ্মী, শ্রীহরি নারায়ণ, তারা যেন যাচ্ছেন। কেউ কেউ এইভাবে উপমা দিচ্ছেন। কেহ বলে এই দুই কামদেবরতী, কেহ বলে ইন্দ্র সূচি লয় মোর মতি। কেউ কেউ বলছে না না, এ তো কামদেব আর রতি, মানে কামদেবের স্ত্রী হচ্ছে রতি। তো বলছে কামদেব আর রতি যেন যাচ্ছে, সাক্ষাৎ মদন এবং মদনের স্ত্রী তারা যেন যাচ্ছে। কেউ বলছে না 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 না, আমার কাছে মনে হচ্ছে ইন্দ্র আর শচী যাচ্ছে। শচী হচ্ছে ইন্দ্রের স্ত্রীর নাম, শচী। তো যেন ইন্দ্র আর শচী রানী তারা দুজন যেন যাচ্ছে। কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা। কেউ কেউ বলছে আরে না, এই তো রামচন্দ্র আর সীতা যাচ্ছে, যেন সীতারাম দুজন যেন যাচ্ছে। হ্যাঁ, সীতারাম দুজন যেন যাচ্ছেন। কেউ এইভাবে সমস্ত ভাগ্যবতী স্ত্রীলোকেরা তারা গুণ বর্ণনা করছেন। এই সব সম্পত্তি দেখিবার শক্তি যার, হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদিয়ার। যারা নদিয়াবাসী তারাই এত ভাগ্যবান যে এহেন গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন, একসঙ্গে দুই রূপ যুগল রূপ তারা দর্শন করতে পেরেছেন। লক্ষ্মীনারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে সুখময় সর্বলোক হইল নদিয়াতে। লক্ষ্মীনারায়ণ তারা যখন চতুর্দিকে দর্শন করলেন, হ্যাঁ, চতুর্দিকে দেখতে দেখতে আসে, তাদের শুভ মঙ্গল দৃষ্টিতে চতুর্দিকে কেবল মঙ্গল আর মঙ্গল, আনন্দ আর আনন্দ, চারিদিকে লোক ধেই 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 করে নাচছে আনন্দে। নিত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে পরম আনন্দে আইলেন ও সর্বপথে। আর সমস্ত লোক তারা কি করছে? নাচছে, গাইছে, হরিনাম করছে, পুষ্প বৃষ্টি করছে। এইভাবে তারা সবাই এই সারা পথ ভ্রমণ করতে করতে আসছে। কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কান্নাকাটি নেই, এখানে শুধু আনন্দ আর আনন্দ। পরম আনন্দে আইলেন ও সর্বপথে। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে, আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে। এইভাবে সমস্ত কিছু মঙ্গল বিধান করে, মঙ্গল করতে করতে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে নিয়ে মহাপ্রভু তিনি শচী মাতার গৃহে অর্থাৎ জগন্নাথ মিশ্র অঙ্গনে অন্তর্দ্বীপে এসে পৌঁছে গেলেন। এখানে আমরা চৈতন্য মঙ্গল থেকে একটুখানি শুনি চৈতন্য মঙ্গলে কি বলা হচ্ছে। এইখানে চৈতন্য মঙ্গলে কি বর্ণনা করছেন। এই মতে রজনী গোয়াইলা গুণমণি আইয়গণ ভাগ্যের প্রকাশে, প্রভাতে উঠিয়া বিধি কইল প্রভু গুণনিধি, কুসুণ্ডিকা কর্ম সে দিবসে। কুসুণ্ডিকা কর্ম করে বিবাহের পরদিন তা করলেন। তারপর দিনে বহু বসিয়া তো বামে বহু, ঘরেরে চলিব বইল বাণী। হ্যাঁ, তারপর মহাপ্রভু তার স্ত্রীকে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে বাম পাশে বসিয়ে তিনি ঘরে চলবেন বলে বাণী করলেন, বললেন পরিজনে পূজা করে যার যেই দ্রব্য ছলে, জয় জয় হইল শঙ্খধ্বনি। যারা আত্মীয় স্বজন ছিলেন তারা স্বামী স্ত্রীকে বর বধূকে বিদায় দেওয়ার আগে তারা পূজা আদি করলেন। পূজা করে যার যার যে দ্রব্য উপহার দেওয়ার দরকার তারা উপহার দিলেন, এবং জয় জয় হলো, শঙ্খধ্বনি হলো, উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, হরিনাম হলো, হরিবল হরিবল হরিবল।
গুবাক চন্দনমালা করে দিয়া দহে গেলা সনাতন ব্রাহ্মণ ব্রাহ্মণী। সনাতন মিশ্র এবং তার কন্যা, তার স্বামী, তার স্ত্রী, তারা দুজন গুবাক মানে সুপরি, পান সুপরি, চন্দন মালা ইত্যাদি হাতে দিয়ে গেলেন। শিরে দেই দুর্বাধান করে শুভ কল্যাণ চিরজীবী আশীর্বাদ বাণী। তার আশীর্বাদ করলেন, দুজনকে বরবধূকে আশীর্বাদ করলেন সনাতন মিশ্র এবং তার শ্রী। তবে দেবী বিষ্ণুপ্রিয়া তরল হইল হিয়া মুখ চাহে জনক জননী। সেই সময়ে বিদায়কালে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর হৃদয় গলে গেল বাবা মায়ের জন্য। পিতামাতার কাছে এতদিন ছিল, এখন আবার স্বামী গৃহে যাচ্ছে, হৃদয় তরল হয়ে গেল। স্বাভাবিক বাৎসল্য প্রেম সনাতন মিশ্রের জাগলো, তার স্ত্রীর জাগলো। সকরুণ কণ্ঠস্বরে আত্মনিবেদন করে অনুনয় সবিনয় বাণী সনাতন দ্বিজবর বলে হিয়া কাতর তোরে আমি কি বলিতে জানি। এত কান্না করছে সনাতন মিশ্র বলছে, আরে মা কেন দুঃখ পাচ্ছ, তোমাকে আমি সুপাত্রে দান করেছি, তুমি বড় সুখে থাকবে, দুঃখ পাওয়ার কিছু নেই। আপনার নিজ গুণে লইলে মোর কন্যাদানে তোর যোগ্য কিবা দিব আমি। কি দিব আমি, কি দিব বল, তোকে কি দিব বল। তুই সুকৃতি করেছিস, এত ভাগ্য করেছিস, তাই এমন বর তুই পেয়েছিস। আর তুমি বাবা বিষ্ণুপ্রিয়া, তুমি বাবা বিশ্বম্ভর, তুমিও কত ভাগ্যবান। তুমি তোমার নিজ গুণে আমার কন্যাকে গ্রহণ করেছো। আমার কন্যার এমন কোনো গুণ নেই তোমাকে প্রতিরূপে পাবার, কিন্তু তুমি করুণা করে আমার কন্যাকে গ্রহণ করেছো। এই হচ্ছে পিতামাতার মনোভাব থাকতো এরকম, যখন কেউ কন্যাদান করে স্বামীর প্রতি, জামাতার প্রতি, তুমি দয়া করে করুণা করে আমার কন্যাকে গ্রহণ করেছো, তো দয়া করে তুমি আমার কন্যাকে সর্বদা সুখী রেখো, যেরকম জড়জাগতিক লোক বলে। কিন্তু এখানে সুখ কি, সর্বদা সুখী হবেন বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ তার প্রতি। আর নিবেদয়ে কথা তুমি মোর জামাতা, ধন্য আমি আমারও আলয়, ধন্য মোর বিষ্ণুপ্রিয়া তোর পাদপদ্ম পাইয়া ইহা বলি গদগদ হয়। কি বলবো, কি বলবো বিশ্বম্ভর, কি বলবো, আমি ভাগ্যবান তোমার মতো জামাতা পেয়েছি। আমি আমার ঘর ধন্য, কেননা তোমার পদধূলি আমার ঘরে পড়েছে। আমার বিষ্ণুপ্রিয়া ধন্য, কেননা তোমার মতো মহাপুরুষের পাদপদ্ম সে লাভ করেছে। এই কথা বলতে বলতে গদগদ হয়ে গেলেন সনাতন মিশ্র। এবং বাষ্প ছল ছল আখি অরুণ বদনা দেখি গদ গদ আধো বলে, তার বাষ্প হয়ে গেল, কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে গেল, কথা বলতে পারছে না, চোখে জল পড়ছে। বিষ্ণুপ্রিয়া কর লইয়া বিশ্বম্ভর করে দিয়া ঢল ঢল নয়নের জলে। কাঁদতে কাঁদতে তিনি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর হাত ধরে মহাপ্রভুর হাতে দিয়ে বললেন, তুমি আমার কন্যাটিকে দেখো বাবা, আমি তোমার কাছে দিলাম। তবে বহু শুভক্ষণে চরিলা মনুষ্য জানে সর্বজন হৃদয় উল্লাস। এখন তারা যাত্রা করছে, নানাবিধ বাদ্য বাজে, শঙ্খ মৃদঙ্গ গাজে, হরিধ্বনি পরশে আকাশ, হরিধ্বনি হরিধ্বনি, হরিবল হরিবল হরিবল। সম্মুখে নাটুয়া নাচে, সামনে যারা নাটুয়া, যারা নাচতে পারে ওরা সবাই সামনে নাচছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে যা সম্মুখে নাটুয়া নাচে, যার যে বা গুণ আছে, কেউ হয়তো নাচতে জানে না, যে যা পারছে তাই নাচে, একটুখানি কোমর হেলিয়ে দুলে যে যা পারছে নাচছে আনন্দে। আজকে গৌর বিষ্ণুপ্রিয়াকে তারা নিয়ে আসছে, সেই ক্ষণে সব পরকাশ, সমস্ত আনন্দ, সবার সমস্ত গুণ, যার যে গুণ কোনোদিন প্রকাশ করেনি, সেই সময় যেন সবার সব গুণ প্রকাশ পাচ্ছে। প্রভু যায় চতুর্দোলে, জয় জয় লোকে বলে, উত্তরিলা আপন আবাস, শচী উল্লসিত হইয়া নির্মঞ্ছন সজ্জ লইয়া আইয়গণ সহিত করিয়া, জয় জয় মঙ্গল পরে সর্বলোক হরি বলে, নানা দ্রব্য ফেলায় নিছিয়া। এইভাবে আনন্দ করতে করতে শচীগৃহে এসে উপস্থিত হলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে বিশ্বম্ভর গৌরহরি। বিষ্ণুপ্রিয়া করধরি বিশ্বম্ভর গৌরহরি গৃহে প্রবেশ হয়ে শুভক্ষণে। সেই সময় বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে তিনি ঘরে প্রবেশ করলেন। এখানে আবার বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনা আমরা পড়ছি। বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি বলছেন, তো বৃন্দাবন দাস ঠাকুর সে বর্ণনা করে বলছেন, পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া, গৃহে আসি বসিলেন লক্ষ্মীনারায়ণ, জয়ধ্বনি হইল সকল, জয়ধ্বনিময় হইল সকল ভুবন। চতুর্দিকে সবাই জয় 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 আনন্দ ধ্বনি হচ্ছে। গৌর বিষ্ণুপ্রিয়া আর নদিয়াবাসীরা, অন্তর্দ্বীপে যারা মায়াপুরবাসী, তারাও বলছে আমরা মহাভাগ্যবান যে আমরা বিষ্ণুপ্রিয়ার মতো নারীকে, বিষ্ণুপ্রিয়ার মতো কন্যাকে আমরা আমাদের মায়াপুরের বধূ করে পেয়েছি, আমাদের গৌরাঙ্গের বধূ করে পেয়েছি, বিষ্ণুপ্রিয়ার মতো এত গুণবতী রূপবতী কন্যাকে। তাই তারাও ভাগ্যের কথা বলছেন। কি আনন্দ হইল সে অকথ্য কথন,
সে মহিমা কোন জনে করিবে বর্ণন। এত আনন্দ হলো যে সেই বর্ণনা কে করতে পারবে? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যাহার মূর্তির বিভা নয়নে দেখিলে নয়নে পাপ মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভবনে। হরিবল! যেই মূর্তির বিবাহ দেখলে, যার বিবাহ দেখলে সমস্ত পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাবে। হরিবল হরিবল! সেই প্রভুর বিবাহ দেখে লোক সাক্ষাৎ, তেই তার নাম দয়াময় দীননাথ। এই প্রভুর বিয়ে যারা দেখেছেন তারা সবাই বৈকুণ্ঠে যাবেন। হরিবল হরিবল! এই জন্য তার নাম হচ্ছে দীননাথ, কেননা তার বিয়ে দর্শন করলেও দীনজন উদ্ধার হয়ে যায়। তবে যত নাট ভট ভিক্ষুকের গণে তুষিলেন বস্ত্র ধন বচনে সবারে, বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে আপনি ঈশ্বর বস্ত্র দিলেন ও কৌতুকে। যত যত লোকেরা এসছিল, ব্রাহ্মণেরা, ভাটেরা, কি বলে যারা বাদ্য বাজায় বাদকেরা, গায়কেরা, নাটুয়ারা, সবাইকে মহাপ্রভু খুশি করে, একদম খুশি করে অনেক কিছু দান করলেন। বুদ্ধিমন্ত খানে প্রভু দিলাই আলিঙ্গন, তাহান আনন্দ অতি অকথ্য কথন। তখন কে? বুদ্ধিমন্ত খান। মনে আছে তো? এই যে এত আনন্দ আমরা করলাম, এটা কার কারণে আনন্দ করতে পারলাম? বুদ্ধিমন্ত খান। কারণ বুদ্ধিমন্ত খান বলেছিলেন যে এই নিমাইয়ের বিয়ে কোনো ব্রাহ্মণের মতো হবে না, হবে রাজার কুমারের মতো, রাজকুমারের মতো। এত আয়োজন কে করেছেন? বুদ্ধিমন্ত খান। তাই স্পন্সর প্রভু এসছেন, স্পন্সর বুদ্ধিমন্ত খান। তো মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করলেন। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। এই যে লীলা, এইসব লীলার কোনো পরিচ্ছেদ নেই, কোনো বন্ধ নেই। কখনো লোকের সম্মুখে অবতীর্ণ হচ্ছে, প্রকাশ পাচ্ছে, কখনো বা লোকচক্ষুর আড়ালে যাচ্ছে, এই আর কিছু নয়। দণ্ডেকে এসব লীলা যত হইয়াছে, শতবর্ষে তাহা কে বর্ণিবে হেন আছে। এক দণ্ডমাত্র সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে এত এত লীলা হয়েছে যে এক দণ্ড সময়ের লীলা শত শত বর্ষেও কেউ বর্ণনা করতে পারবে না। বৃন্দাবন দাস ঠাকুর বলছে। আর আমরা কোন ছাড়, আমরা কি বর্ণনা করব? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে শত বর্ষেও মহাপ্রভুর এক দণ্ডের লীলা বর্ণনা করা সম্ভব না। নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা শিরে ধরি, সূত্রমাত্র লিখি আমি কৃপায় অনুসারী। তখন বৃন্দাবন দাস ঠাকুর তিনি তার প্রভু নিত্যানন্দ প্রভুর বন্দনা করে বলছেন, আমি কেবল নিত্যানন্দর আজ্ঞা শিরে ধরে, আমার প্রভুর আজ্ঞা শিরে ধরে আমি কেবল লীলা বর্ণনা করলাম। এবার আপনারা তো অনেক কষ্ট করে মহাপ্রভুর বিয়েতে অংশগ্রহণ করলেন, সবাই তো সেখানে গেল, সবাই তো আনন্দ করলো। আপনারা আনন্দ করলেন কি? আনন্দ পেলেন কি? যদি পেয়ে থাকেন তাহলে সবাই তো কিছু না কিছু পেল। কি বলে, কাপড়, জামা, অলংকার, রত্ন, ধেনু, গাভী, ভূমিদান, অন্নদান, তাম্বুল, অনেক কিছু পেল। আমরা কি পেলাম? আপনারা কিছু চান এই লীলা শ্রবণ করে? কিছু সুতিফল চান? কিছু আছে? কিছু লাগবে? আশীর্বাদ লাগলে বলুন। যারা যারা আশীর্বাদ লাগবে বলুন, নিতাই 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 নিতাই। দেখি কতজন আশীর্বাদ লাগবে। 99, একজন কম আছে 100 জনের মধ্যে। তো 99-এর মধ্যে কতজনের আশীর্বাদ লাগবে? দেখি কতজনের আশীর্বাদ লাগবে? 101 জন। কতজন চাচ্ছে আশীর্বাদ? এই যে শুনলেন বিবাহ যজ্ঞ, বৈষ্ণব বাসুদেব প্রভুর চাই, কৃষ্ণ প্রেম গৌর প্রেম চাই। বৈষ্ণব বাসুদেব প্রভু বলছি নিতাই, সুচিত্রা বৈদ্য নিতাই, সুবিনয় চৈতন্য দাস নিতাই, কৃষ্ণেন্দুপাল নিতাই, প্রিয়ারঙ্গ দেবী দাসী নিতাই, মুক্তিরানী নিতাই। আর কার লাগবে? কার লাগবে এই প্রেম? যেই অদ্ভুত লীলা আমরা শ্রবণ করলাম, গৌর বিষ্ণু বিবাহ, যে পরিক্রমার মধ্যে আমরা আটকে গেলাম কোলদ্বীপে এসে। কারণ এত কি বলে, মেয়ের বাড়ি তো, মহাপ্রভুর শ্বশুর বাড়ি, তাই শ্বশুর বাড়িতে এসে আমরা লীলায় আটকে গেলাম। শ্বশুর বাড়িতে কীভাবে মহাপ্রভু এই শ্বশুর বাড়ির জামাতা হয়ে এলেন সে কথা পড়বো না, তাই কি হয়? হয় না। যদিও নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে যখন ফিজিক্যাল পরিক্রমা হয় তখন এই লীলা বলা হয় না, কিন্তু আমরা এই লীলাও শুনে নিলাম। যেহেতু শ্বশুর বাড়ি এসছি, তাই জামাই কিভাবে এখানে এলেন সে কথা আমরা শুনলাম। অনেকেই বলছে নিতাই নিতাই। আচ্ছা, তাহলে আমরা এখন শুনছি। প্রস্তুত সবাই? এই লীলা যারা শ্রবণ করেছেন তাদের কি, এই বিবাহে যারা এই 3 দিন অংশগ্রহণ করলেন, 3 দিন হলো এই বিবাহ, এই বিবাহে আমরা যারা অংশগ্রহণ করেছি, আপনারা যারা করেছেন তাদের কি হলো? এসব ঈশ্বর লীলা যে পরে যে শুনে, সে অবশ্য বিহরে গৌরচন্দ্র সনে।
হরি বল, হরি বল, হরি বল। এসব ঈশ্বর লীলা যে পড়ে যে শুনে, আপনারা যারা শুনলেন আপনারা নিঃসন্দেহে গৌরচন্দ্রের সঙ্গে বিহার করবেন। হরি বল। কত ভাগ্যবান আপনারা, আপনাদের শ্রীচরণ আমার মস্তকে প্রদান করুন, কারণ আপনারা সেই ভাগ্য পেয়েছেন। গৌরচন্দ্রের সঙ্গে আপনারা বিহার করবেন, গৌরচন্দ্রের সঙ্গে আপনারা থাকবেন, লীলা বিহার করবেন। এসব ঈশ্বরের লীলা, এইসব ভগবানের লীলা যে পড়ে যে শুনে, তাই আপনারা সবাই গৌরচন্দ্রের সঙ্গে বিহার করবেন। হরি বল, হরি বল। গৌরচন্দ্রের সঙ্গে বিহার হবে এই লীলায়। আমরা ভাবছি যে কী ব্যাপার, এই পরিক্রমায় সে বিবাহ লীলা শুনে কী লাভ? দেখলেন এখন কী লাভ? গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা শুনে কী লাভ বোঝা গেল? সব জায়গায় লাভ খুঁজি আমরা, তাই তো। কালকে কৃষ্ণেন্দু প্রভুর সঙ্গে কথা হচ্ছে, কৃষ্ণেন্দু প্রভু বলছেন সব, আমি বলছিলাম যে সবাই প্রফিট খোঁজে জড়জগতে, তা আমরাও ভক্তি জীবনে প্রফিট খুঁজি। কি চাই আমরা? কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, এই প্রফিট চাই, আর কিছু না। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। লোকেরা বাইরে চাকরি করে আর মাস শেষে পয়সা গোনে, টাকা পেলেই খুশি, বাহ সারা মাসের পরিশ্রম সার্থক। কিন্তু ভক্ত এরকম নন। ভক্ত কি চান? সেবা করব কৃষ্ণ তোমার, শুধু প্রেম ধন দাও, প্রেম ধন, প্রেম ধন প্রদান করো, প্রেম ধন দাও আমাদের, প্রেম ধন, প্রেম ধন জীবন। দাস করো, দাস করে বেতন মরে দেহ প্রেম ধন। প্রেম চাই, প্রেম, গৌর প্রেম। তো আমরা এইভাবে এই গৌর বিষ্ণুপ্রিয়া বিবাহ লীলা শুনতে শুনতে আজকে আমরা এখানে অবস্থান করব। কালকে আবার আমরা পরিক্রমা কন্টিনিউ করব। তো চলুন, গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ হলো, আমাদের অনেক আনন্দ হলো। তো সেই আনন্দ করতে করতে আমরাও গৌর বিষ্ণুপ্রিয়ার নাম করতে করতে আমরাও আজকে এখানে বিশ্রাম করি। হরি বল। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি, গৌর 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 হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি, গৌর 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 হরি। নদিয়া বিহারী জয় গৌর হরি, নদিয়া বিহারী জয় গৌর হরি। মায়াপুর চন্দ্র গৌর হরি, নবদ্বীপ সুধাকর গৌর হরি। নদিয়া শশোধ গৌর হরি, গৌর 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 হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি, গৌর 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 হরি। গৌর 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 হরি, গৌর 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 হরি। গৌর 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 হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি। গৌর 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 হরি, গৌর 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 হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি, গৌর 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 হরি। গৌর 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 হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি, গৌর 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 হরি। গৌর 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 হরি, গৌর 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 হরি। তো এইভাবে আমরা বিষ্ণুপ্রিয়ানাথ, বিষ্ণুপ্রিয়া কান্ত, বিষ্ণুপ্রিয়া জীবন, বিষ্ণুপ্রিয়া রমন শ্রী গৌরহরির চরণ সন্নিধানে, ধামেশ্বর মহাপ্রভুর চরণে আজকে আমরা থাকলাম। কালকে আমরা বৃদ্ধশ্রী প্রৌরামায় দর্শন করে আমরা কালকে যাত্রা করব। পরিক্রমা করতে করতে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীর সঙ্গে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে আমরা যাত্রা করব কোথায়? সমুদ্রগড়ি যাব, যেখানে আমরা রাজা সমুদ্র সেনের সঙ্গে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করব। তা আগামীকাল আপনাদের সেই পরিক্রমায় আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করব। হরে কৃষ্ণ। সবাই আজকে আনন্দ করুন। কালকে আবার আমরা পরিক্রমা করব। গৌর বিষ্ণুপ্রিয়াকে স্মরণ করতে করতে আমরা আজকে এখানেই রাখবো। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মিলন কি জয়। শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়। জয় নবদ্বীপেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।
শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী কি জয়, পরিক্রমাকারী সকল ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়, প্রেম পুরুষোত্তম শ্রী সচিনন্দন গৌর হরি কি জয়, গৌর প্রেমানন্দে হরি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।